রিজিকের মালিক আল্লাহ, সেটা না বললেই হয় না। আমরা সকালে কি খাবো তা হয়তো আগে কল্পনা করে রাখতে পারি, কিন্তু সবসময় আবার কল্পনা মোতাবেকও চলা যায় না। আল্লাহ যার রিজিকে যা রাখছে তা অবশ্যই খাইতে হবে। তাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আর এইভাবেই আমার প্রতিদিনের সফলতা শুরু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবা। তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার শ্বশুর বাজার থেকে একটা মুরগি নিয়ে চলে আসলো। যেহেতু নিয়ে আসছে তাও এখন তার কিছু করার নাই, সেটা রান্না করতে হবে। আর এদিকে আমার দুইটা ছেলে মেয়ে, মাশাআল্লাহ, তারা যে সারাদিন বালু দিয়ে কত দুষ্টামি করে, তাদের দুষ্টামি গুলো দেখলে আমি নিজে একসময় অনেকটা ক্লান্ত হয়ে যাই। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি রাখড়ি চুলায় রান্না করবো, মানে খড়ি চুলায় রান্না করি না, আমি এলপি গ্যাসে রান্না করি। বাট আজকে ভাবলাম যে না, আজকে একটু অন্যভাবে রান্না করব। আর মোরগ বলেন, মাছ মাংস এগুলো একটু খড়ি চুলায় রান্না করলে অনেকটা ভালো লাগে খাইতে। তাই আজকে ভাবলাম যে আজকে আমি একটু লাকড়ি চুলায় রান্না করি। আর এই খড়ি চুলায় রান্না বলতে গেলে আমার ধারা হয় না, কারণ ধোঁয়া এগুলো আমার চোখে আসলে অনেক চোখ জ্বালাতন করে, কারণ আমার চোখে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, যার জন্য আমি ধোঁয়াটা নিতে পারি না। আর এখানে হচ্ছে আমি 2-3টা পিস আলাদা করে ভাজা নিতেছি, কারণ আমার শ্বশুর সে ভাজা ছাড়া খাইতে পারে না, যার জন্য ওনার জন্য আলাদাভাবে এটা ভাজা নিয়ে। আর এইদিকে তো আমার দুইটা ছেলে মেয়ে, আল্লাহ, ওদের তো সারাদিন শুধু বালু আর বালু, বালু হলে এদের আর কিচ্ছু লাগে না। আর আমার ছেলে তো মাশাআল্লাহ আল্লাহর কাছ থেকে করে আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, কারণ সে ছিল প্রিমিউচার বেবি, মানে সে 7.5 মাসে দুনিয়াতে চলে আসছিল। তো এটা হিস্ট্রি আপনাদেরকে আরেকদিন বলবো। অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে তাকে নিয়ে আসছি। তো আমার সেই ছেলেটা যে এখন এত বড় হয়ে এত দুষ্টামি করবে সেটা আমি কখনো ভাবিই নাই। তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ ওর যখন 7.5 মাসে জন্মগ্রহণ করে তাহলে কোনো ডাক্তারই বলে না যে সে বাঁচবে, কিন্তু এখন মাশাআল্লাহ আমার ছেলে আমার সামনে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, এটা আমার কাছে অনেক কিছু। তো আমার দুইটা সন্তান, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। তো এখানে মুরগি রান্না করতেছি, যা সেটা শো করতেছি, আপনাদের দেখাইতেছি। এখানে রেসিপি এরকম কিছু না, চাটার আমি এত ডিটেলস আপনাদেরকে কোনো কিছু দেখাইতেছি না। যেভাবে মুরগির সবাই রান্না করে আমি এরকম ভাবে মুরগিটা রান্না করতেছি। তুমি গোসল করে ফেলাইছো আম্মু? খুব ক্ষুধা লাগছে, তুমি খাইয়ে ঘুমাবা? আচ্ছা, কোন পেটে খিদা লাগছে? দেখাও সে পেটটা, খুলতে হবে না, এমনি দেখো, উপরেতে দেখাও এই পেটটা। তো আচ্ছা, অলরেডি 1:30 বাজে গেছে আর ওদের প্রচুর ক্ষুধা লাগছে। তো ওরা গোসল টোসল করে আসছে, এখন ওদেরকে আমি খাওয়াই ঘুম পাড়াই দিব। আমার রান্নাটা প্রায় শেষ, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, আর আমাকে সবাই একটু করে সাপোর্ট করবেন। আর কিচ্ছু না, আল্লাহ হাফেজ।